ভার্ব হচ্ছে ভার্ব আমাদেরকে ভয়েস চেঞ্জের বাক্য সেন্টেন্সগুলোতে বুঝিয়ে দেয় যে সেটা কর্তা স্বয়ং নিজে করছে না কর্তা দ্বারা করা হচ্ছে। ঠিক আছে, তো এই প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কথার বাংলা অর্থ কি? অ্যাক্টিভ মানে কি বলতো? সক্রিয়। সক্রিয়, ঠিক আছে। আর এটা কি? নিষ্ক্রিয়। বাচ্য ভয়েস মানে কি? বাচ্য, সক্রিয় আর নিষ্ক্রিয়। এটাকে আমরা এটাও বলতে পারি এটা কি? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য আর এটা কি? কর্মবাচ্য। কর্মবাচ্য, ঠিক আছে। এই মিলে জানতো হচ্ছে কি এখানে কর্তাই প্রধান। ঠিক আছে, এখানে কর্তাই প্রধান, কিন্তু এখানে কি কর্তা প্রধান হবে না? এখানে কর্তা প্রধান হবে না। কর্তার গুরুত্ব কমে যায়। এই যে কর্তা এখানে ডুয়ার বা এজেন্ট। ঠিক আছে, ডুয়ার বা এজেন্ট মানে কি? কর্তা এখানে সে নিজে কাজটা করছে, সেখানে কর্তা কি হয়ে গেছে? প্রধান হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা কি হয়ে যায়? যে সাবজেক্ট, যে কর্তা আছে, ঠিক আছে, বাক্যের মধ্যে যে কর্তাটা আমরা ব্যবহার করছি কর্তা, সে কিন্তু আমার এখানে কিন্তু এজেন্ট বা ডুয়ার হয় না। মাথায় গেঁথে নাও, এই পয়েন্ট হচ্ছে আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি এক্সাম্পল দ্বারা বুঝাবো। কর্তা এখানে ডুয়ার বা এজেন্ট হয়, আর এখানে বলবো কি কর্তা এখানে ডুয়ার বা এজেন্ট হয় না। সেই আমরা বলতে পারি কি এজেন্ট বা ডুয়ার। কিন্তু প্যাসিভ ভয়েসে যে কর্তা সেই এজেন্ট বা ডুয়ার নয়। ঠিক আছে, যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে কি দিতে পারি? হি বিট দ্য বয়। হি বিট দ্য বয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আমরা প্যাসিভ ভয়েসে এটাকে কিভাবে নিয়ে যাবো? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা নিয়ে যাবো কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যে নিয়ে যেতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? অবজেক্টটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম, দ্য বয়। ঠিক আছে, বিট হচ্ছে সেম ফর্ম। ঠিক আছে, তাহলে ওয়াজ সেম ফর্মের জন্য কি হবে? ওয়াজ বিটেন, BEATEN। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবো, মাথায় জেনে ঢুকে নাও যে মেইন ভার্ব যেটা আছে সেটা অবশ্যই ভার্বের থার্ড ফর্মে হবে। ঠিক আছে, ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম যে কোনোটা থাকবে না, এটা আমি ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাবো। ঠিক আছে, দ্য বয় ওয়াজ বিটেন বাই প্রিপোজিশন একটা এন। কেন আসছে, কি করে হচ্ছে, আমরা সমস্ত কিছু ওয়ান বাই ওয়ান জানবো। শুধু এইটুকু আগে শিখে নিয়ে যাবো। অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা সেই এজেন্ট। অ্যাক্টিভ ভয়েসের এটা, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা সাবজেক্ট কি বলছি? এজেন্ট বা ডুয়ার। এটা দেখো হি বিট দ্য বয়, সে বারোটাকে মেরেছিল, তাহলে এখানে কর্তা কে? সে। তাহলে এটা আমরা বলতে পারি কি এজেন্ট। কি বলছি? এজেন্ট। কিন্তু এজেন্ট আর ডুয়ার কিন্তু ভাই একই কথা। ঠিক আছে, এজেন্ট বা ডুয়ার। তাহলে এখানে কর্তাকে, এখানে হি হচ্ছে কর্তা বা সে হচ্ছে এজেন্ট বা সে হচ্ছে ডুয়ার। এইবার দেখো দ্য বয়, এটা কিন্তু আমার সাবজেক্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা কি হয়েছে? আমার সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে আমার হেল্পিং ভার্ব, এটা হয়ে গেছে আমার মেইন ভার্ব, এটা হয়ে গেছে আমার কি অবজেক্ট। এইবার যেটা বলেছিলাম প্যাসিভ ভয়েসে যে কর্তা আছে সে এজেন্ট বা ডুয়ার নয়, সে এজেন্ট। এটা কি এজেন্ট? দেখো এজেন্ট বাক্যের প্রথমেই আসলে কি সেই এজেন্ট হবে? সেই কাজটা করছে, এটাই আমি বলতে চাইছি। এজেন্ট কিন্তু এজেন্ট নয়। কি এজেন্ট নয়? এজেন্টটা কি আছে? অবজেক্টের মধ্যে লুকিয়ে আছে এজেন্ট। ঠিক আছে, যার জন্য আমরা কি বলছি? বাক্যে যে প্যাসিভ ভয়েসে যখন আমরা করি সেই সময় কর্তা যে থাকে, কর্তা মানে সাবজেক্ট যে থাকে, সে এজেন্ট বা ডুয়ার নয়। বুঝতে পারলে?